বেকারের কর্মসংস্থান সহ সরকারি পদে চাকুরি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলল যুব কংগ্রেস। আজ আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে দাবি তোলা হয়েছে, রাজ্যের বেকার যুবকদের মধ্যে যে সরকারি চাকুরি দেওয়া হচ্ছে তার সঠিক তথ্য সম্বলিত শ্বেতপত্র প্রকাশ করতে হবে। যুব কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে, চাকুরি নিয়ে একবার এক এক রকমের তথ্য পরিবেশন করা হচ্ছে, তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে যুবমহল। তাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া তথ্যেও দেখা যাচ্ছে তথ্য বিভ্রাটের ঘটনা। যুব কংগ্রেস আহত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহাকে পাশে বসিয়ে যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম কি অভিযোগ করলেন শোনাবো। জিআরবির জন্য আমাদের যুব কংগ্রেসের আন্দোলন ছিল, আমরা এসসি জিবির জন্য আন্দোলন করেছি, আমরা ক্যাডেটের জন্য করেছি, আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য করেছি, সাম্প্রতিককাল আমাদের ফায়ার ব্রিগেডের যে ইন্টারভিউ নিয়ে জেল পুলিশের জন্য সেটাও করেছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুধু মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে উনি যে একসময় এক এক কথা বলছেন, একসময় 13,000, 16,000, 16,900, এখন 19,000 বলছেন, কোন তথ্যটা সত্য সঠিক তার শ্বেতপত্রিকা পত্র তালিকা প্রকাশ করার জন্য। কারণ মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছতা বলছেন, স্বচ্ছতার প্রতীক বলছেন, এটার জন্য আমরা চেয়েছি যদি মুখ্যমন্ত্রী সৎ সাহস থাকে, নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন, তাহলে তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুন। আর যুবকদেরকে নিয়ে আপনি যেটা বলেছেন, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে নিশ্চয়ই যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে। যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম এদিন অভিযোগ করে বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে বেকারদের ইন্টারভিউর নাম করে যে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে তাতে পরীক্ষা ফির নামে অর্থ উপার্জন করা হচ্ছে। রীতিমতো পরীক্ষা ফির নামে বেকারদের হেনস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। স্টেট কোঅপারেটিভ ব্যাংক জিআরবিটির কথা বলুন, জিআরএস এর কথা বলুন, এসটিডিটির কথা বলুন, বিভিন্ন সময় ক্রেটের কথা বলুন, বিভিন্ন দপ্তরে টিপিএসসির কথা বলুন, যে যে দপ্তরের ইন্টারভিউর নাম নেওয়া হয়, নাম করে ইন্টারভিউ ডাকা হয়, সেখানে যুবকদের কাছ থেকে, এই নিরীহ গরিব অসহায় যুবকদের কাছ থেকে, যাদের কাছে টাকা নেই, যারা অর্থ উপার্জন করেন না, তাদের কাছ থেকে তারা টাকা উপার্জন করছেন। রাজ্য সরকারের কাছে যুব কংগ্রেসের দাবি, আগামী দিনে সরকারি বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের ফি গ্রহণ করা যাবে না। এখন থেকে রাজ্য সরকার যতগুলো ইন্টারভিউর জন্য কল করবেন, যতগুলো ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিবেন, এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যে ইন্টারভিউতে বসবেন, সেখানে সরকার যাতে তাদের কাছ থেকে কোনো রকমের ফি আদায় না করেন, ফি মুক্ত ইন্টারভিউ নিতে হবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে। এটা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এটাই বলার জন্য আজকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনে আমরা ডেকেছি। এদিন সংবাদ সম্মেলনে যুব কংগ্রেসের নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম ডাবল ইঞ্জিন সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে তুলনা টেনে কি মন্তব্য করলেন দেখুন। এখন আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন একজন অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী একজন ডাক্তার। আমরা ভেবেছিলাম একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত ডাক্তার এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো ভদ্র স্বচ্ছতার পরিচয় দেবেন। রাজ্যের বেকারদের কর্মসংস্থান সহ সরকারি বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদ পূরণের দাবিও তোলা হলো সংবাদ সম্মেলনে। বেকারদের স্বার্থে আগামী দিনে ময়দান গরম করতে যুব কংগ্রেস যে তেড়ে ফুড়ে আন্দোলনে নামতে চলেছে তার একটা আগাম আভাস দিয়ে রাখা হয়েছে। এখন দেখার বিষয়, যুব কংগ্রেসের তোলা অভিযোগ খণ্ডন করতে শাসক পক্ষ কতটা সময় নেয়, অভিযোগের কি জবাব আসে তার দিকেও তাকিয়ে থাকবেন রাজ্যের বেকার মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।
আপন